হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চারটা ইউজফুল ক্রাফটিং বানাবো। এই যে চারটা জিনিস বানাবো আজকে আমরা, এগুলি খুবই ইউজফুল আমাদের জন্য। তাহলে আমরা প্রথমে একটা সবুজ ক্লে নিয়ে নিব। যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্লে ছিল না, তাই আমি অন্য একটা ক্লে এটার সাথে মিশিয়েছিলাম। তাহলে এটাকে এবারে সুন্দর করে ব্লেন্ড করে দেব। স্কেল দিয়ে ব্লেন্ড করছি, কারণ আমার কাছে ব্লেন্ডিং টুল ওইভাবে ছিল না। ব্লেন্ড করতে একটু টাইম লাগছে, কারণ এটা অনেক পুরানো একটা ক্লে। আর ব্লেন্ড করার পরে এটা একটা জিগজ্যাগের মতো বানাবো। আমি এটাকে সাপের মতো শেপ দিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো শেপ দিতে পারো, কিন্তু এটা জিগজ্যাগ হইলেই হবে। তো সাপটা বানানোর পরে এই যে আমি বানিয়ে ফেলেছি। এবার এটাকে আমরা একটু পেইন্ট করব, কারণ এটা সাপের মতো লাগছিল না, জিগজ্যাগ কিছু হয়েছিল। কিন্তু আমি যেহেতু সাপই বানাবো, তাই এটাকে আমি এখন পেইন্ট করব। পেইন্ট করার জন্য আমি এখানে সবুজ অ্যাক্রিলিক কালারের সাথে একটু হলুদ আর সাদা অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে অন্য কোনো গোলাপি অথবা হলুদ কালার ইউজ করতে পারো, যদি তোমরা অন্য কোনো জিগজ্যাগ জিনিস বানাতে চাও। তো আমার এটা করতে একটু টাইম লাগছে, তো আমি এটা দ্রুতই পেইন্ট করার চেষ্টা করছিলাম, কারণ পেইন্টিং আমার অনেক পছন্দের। আর এই স্নেকটা পেইন্ট করতে করতে তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে। আর এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করবা, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবা। এই যে গাইস, প্রায় হয়ে যাচ্ছে আমার পেইন্টিং করা। এই তো আমার পেইন্টিং করা হয়ে গেছে। তারপর আমি ভাবছিলাম এটাকে কীভাবে স্নেকের মতো ডিজাইন করা যায়। তো আমি একটু এখানে বাদামি কালার নিয়েছিলাম, বাদামির সাথে একটু হলুদ আর কালো মিশিয়েছিলাম, এই জন্য কালারটা এরকম দেখাচ্ছে। আর এই যে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আর আমি ডট ডট দিয়ে সাপের মতো করে ডিজাইন করে নিচ্ছি। সাপের মতো করে ডিজাইন করা হয়ে যাচ্ছে প্রায়, এই তো শেষের দিকে। এবং ডট ডট ডিজাইন করা শেষ, এবং এটা অনেকটা সাপের মতোই লাগছে। এবার আমি এটার মধ্যে কিউট একটা ফেস এঁকে নেব, এবং এঁকে নিয়েছি, এবং এটা সাপের মতো দেখাচ্ছে, এবং এটা খুবই সুন্দর। অনেক সময় দেখা যায় আমরা পেইন্ট করে ব্রাশ এখানে ওখানে রেখে দিই এবং জায়গাটা ময়লা হয়ে যায়। তো আমরা এই সাপটাকে এভাবে ইউজ করতে পারি। পেইন্ট করার পরে ব্রাশগুলো যেখানে সেখানে না রেখে এই সাপের জিগজ্যাগের মধ্যে রাখলে আমাদের জায়গাটাও পরিষ্কার থাকে, আর এটাও ইউজফুল একটা জিনিস হয়ে গেল। তো গাইস, এবার আমরা কি বানাতে পারি? ইউজফুল আরও একটা জিনিস বানাই। আমার কাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ক্লে ছিল না, তাই আমি অন্য একটা ক্লের সাথে কালো মিশিয়ে একটা মোল্ড তৈরি করেছি। তারপর এটাকে একটা ট্রেড শেপ দিয়ে নিচ্ছে। এই তো ট্রেড শেপ প্রায় দিয়ে নিয়েছি, যে যদিও হচ্ছিল না, তাও আমি এটাকে শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখন আমি এটার পাশে বর্ডার দেওয়ার জন্য একটু গোলাপি ক্লে নিয়ে নিচ্ছি, কিন্তু গোলাপি ক্লে নিতে যেয়ে দেখি গোলাপি ক্লেটা অনেক কম আছে। তাই আমি গোলাপির সাথে অন্য একটা কালার, মানে সবুজ অ্যান্ড হালকা পিঙ্ক আর স্কিন কালার ক্লেটা মিশিয়ে নিয়েছি। যদিও এটা অনেক আজব ছিল, তাও এটা দিয়ে কাজ করতে হবে, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্লে ছিল না। সো এটা এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে প্রায়। এই তো এবার এটা চারপাশে সুন্দর করে বসানোর চেষ্টা করছি, এবং বসিয়ে ফেলেছি। বসানোর পরে এটা সাইজ অনুযায়ী এটা কেটে নিচ্ছি। ঠিকঠাক মতো বসিয়েছি। এই তো বসানো হয়ে গিয়েছে। এবার এটার উপর রাখার জন্য একটা ক্যাকটাসের মতো বানাবো। ক্যাকটাসের জন্য আমি একটা ব্লু আর গ্রিন কালার ক্লে নিয়ে নিয়েছি। তারপর এটা মিক্স করার পরে এটাকে ক্যাকটাসের শেপ করে নিয়েছি। ক্যাকটাসের শেপ করে নেওয়ার পরে এটাকে আমি ট্রেটার উপরে সুন্দর করে বসিয়ে লাগিয়ে নেব। এই তো বসিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে যদিও ক্যাকটাসের মতো লাগছে না, কারণ এটার ডালপালা দিতে হবে। এটাকে সুন্দর করে লাগানোর জন্য, পার্মানেন্ট করার জন্য এটার পাশে একটু বর্ডার দিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে লেগে থাকে, পড়ে না যায়। তো তারপরে এটা ডালপালা বানানোর জন্য একটা খড়ি ক্লে নিয়ে নিয়েছি। যদিও এটাকে পরে পেইন্ট করতে হবে, কারণ খড়ি তো আর ক্যাকটাসের ডাল হয় না, এটা সবুজই হয়। কিন্তু আমার কাছে যেহেতু সবুজ ছিল না, তাই আমি খড়ি ক্লেটা নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে নিয়েছি। তারপর এটা ভালোভাবে মিক্স করে একটা ডালের শেপ বানিয়ে নিচ্ছি। তারপরে আমার যতটুকু মনে হচ্ছে তোমরা ততটুকু কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো।
এই তো কাটা হয়ে গিয়েছে। এখন দেখি এটা সাইজ মতো হয়েছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে এটা বড় হয়ে গেছে, সো আর একটু ছোট করে নেওয়া যাক। এই তো ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটা আরেকটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ, এবার একটু ভালো লাগছে দেখতে, সাইজ মতো মনে হচ্ছে। এবার সেম ভাবে আরেকটা বর্ডার দিয়ে নিব, আগেরটার মতো যেটা নিচে দিয়েছিলাম ওইরকম। যদিও বর্ডারগুলো ওয়ার্ড, তাও এটা সুন্দরভাবে লেগে থাকার জন্য বর্ডারটা দিতে হবে, না হলে এটা পড়ে যেতে পারে। তোমরা চাইলে বর্ডার ইউজ নাও করতে পারো। আমি একইভাবে আরেকটা ডাল বানিয়ে নিচ্ছি। এই তো এবার এটা লাগিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবেই শেপ হয়েছিল, সো এটাকে আর ছোট বড় করতে হয়নি। এই যে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছে, এটা অনেক ডিফিকাল্ট ছিল, তাও লাগিয়ে নিয়েছি তোমাদের জন্যই। হ্যাঁ, এবার ঠিক আছে, দেখতে ভালোই লাগছে। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে পেইন্ট করতে পারি। চলো এবার আমরা এটাকে পেইন্ট করি। আমার পছন্দের কাজ পেইন্টিং। সো এবার এটা নিচের ট্রেটাকে আমার সাদা দরকার ছিল, সো আমি এটাকে সাদা করে নিচ্ছি। হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে জেসো ইউজ করার পরে হোয়াইট অ্যাক্রিলিক কালার আর হোয়াইট পোস্টার কালার ইউজ করতে পারো, তারপর তার উপর বার্নিশও দিতে পারো। কিন্তু আমার কাছে যেহেতু বার্নিশ ছিল না, তাই আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ইউজ করে নিচ্ছি। এই তো কালার করে নিচ্ছি। নিচের ট্রেটা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কালারও দিতে পারো। আমার যেহেতু সাদা ভালো লাগছিল, তাই আমি সাদাই দিয়েছিলাম। এই তো ভালোভাবে কালার করে নিয়েছি। এই তো সাদা কালার প্রায় হয়ে গিয়েছে। তো সুন্দর করে কালারটা করে নিই, একটু টাইম লাগছে, ততক্ষণ তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই তো ফ্রেন্ডস, আমার সাদা কালার করাটা প্রায় শেষের দিকে। এবার আমি একটু সাদা কালারের ফিনিশিংটা দিয়ে নিই। একটু সাদাটাকে আর একটু হোয়াইট করছি। সো এই তো আমার ফিনিশিংটা প্রায় শেষের দিকে। ফিনিশিংটা করা হয়ে গেছে। এবার চারপাশে একটু সুন্দর লাগার জন্য আমি এটার আশেপাশে একটু খয়েরি কালার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যেমন পিঙ্ক কালার দিতে পারো, অথবা ট্রেটাকে পিঙ্ক দিয়ে আশেপাশে সাদা রাখতে পারো। আমি ট্রেটাকে সাদা রেখে আশেপাশে হলুদ কালার দিয়ে, না খয়েরি কালার দিয়ে পেইন্ট করে নিচ্ছি, আর ভিতরেও একটু শেডিং করে নিচ্ছি। এই তো শেডিং করা প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা ক্যাকটাসের মতো যাতে লাগে, এই জন্য আমি ক্যাকটাসটাকে এবার পেইন্ট করব। ক্যাকটাসটাকে পেইন্ট করার জন্য আমি সবুজ অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এই তো সবুজ অ্যাক্রিলিক কালারটা দেওয়া হয়ে গিয়েছে প্রায়। এই তো এবার আমি এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য ক্যাকটাসের মধ্যে একটু ডিটেলস অ্যাড করছি টিয়া কালার দিয়ে, মানে লাইট গ্রিন দিয়ে। সো এটাও প্রায় হয়ে গেছে, কিন্তু আমার এখনো মনে হচ্ছে এটাতে কিছু একটা কমতি আছে। সো আমি এখন এটার উপর কীভাবে করতে পারি। আমি একটা গোলাপি ক্লে নিচ্ছি। এবার তোমাদের জন্য সারপ্রাইজ একটা জিনিস করবো, তোমরা বলো যে আমি কী করছি। তো আমি 5টা গোল করে কেটে নিচ্ছি, যেহেতু আমি ফুল বানাবো। তো এই সুন্দর ফুলটাকে বানানো হয়ে গিয়েছে প্রায়। ক্যাকটাসটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য একটা ফুল লাগিয়ে নিলাম। আর এই ফুলটা লাগানোর পরে এটাকে একটা ক্যাকটাসের মতোই মনে হচ্ছে আসলে, আর ক্যাকটাসটাকে অনেক কিউটও লাগছিল। সো তোমরা ফুল দিতে পারো, না দিতে পারো। এবার আমি এটাকে দেখাবো এটাকে কীভাবে ইউজ করতে হয়, অর্গানাইজ করতে হয়। সো এটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। এবার আমরা যেটা বানাবো সেটা হলো একটা চশমা হোল্ডার, মানে গ্লাস হোল্ডার। সো আমি এটার জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি, শক্ত কাগজ। তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো, কিন্তু এটা অবশ্যই শক্ত হতে হবে। তো আমি আমার পছন্দের বিড়ালের শেপটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কিছু শেপও কেটে নিতে পারো। সো আমার বিড়ালের শেপ কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ফেভিকল গ্লু দিয়ে লাগাবো। তোমরা চাইলে ডাবল সাইড কস্টেপ আর অন্য কোনো গ্লু দিয়েও লাগাতে পারো। যেহেতু ফেভিকলটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সো আমি ফেভিকল দিয়ে লাগিয়েছি। তো এই তো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। লাগাতে যদিও একটু সমস্যা হচ্ছিল, তাও আমি একটু বেশি করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার কানগুলো লাগিয়ে নিই বিল্লির। এটা করাটা সহজ হলেও এটা করার পরে অনেক বেশি কিউট লাগে এই বিড়ালটাকে। তোমরা চাইলে অন্য কোনো যেমন পান্ডা আর ডগিও বানাতে পারো, কিন্তু আমার যেহেতু বিড়াল পছন্দ ছিল, সো আমি বিড়ালই বানিয়ে নিচ্ছি।
এই তো বিড়ালের ডিফারেন্ট পার্টস লাগানো হয়ে গিয়েছে প্রায়। এবার এটার মুখের মধ্যে একটু আঠা দিয়ে নাকটাকে লাগিয়ে নেব যেটা বিড়ালের থাকে। তারপরে আমি এটার পিছনে স্ট্যান্ড বানানোর জন্য আরও দুইটা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। সো কার্ডবোর্ড কাটার পরে ওই দুইটাকে একসাথে একটু মোটা করার জন্য আর শক্তমুক্ত করার জন্য গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো গ্লু দিয়ে লাগিয়ে নেওয়ার পরে আমরা নাকের জন্য একটা বড় ডান্ডা তৈরি করব। এই ডান্ডাটাকে আমরা আঠা ও ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নেব। আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা লাগিয়ে নিয়ে দেখে আমি পরে আবার ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা করতে আমার একটু টাইম লেগেছিল লাগাতে, কিন্তু অবশ্য বানাতে টাইম লাগেনি। তারপরে এটা নাকের জন্য একটা হোল কেটে নেব। সো হোল কাটার পরে এটার মধ্যে লাগিয়ে নেব, মানে নাকটাকে ঢুকাবো। তারপরে আমি আমার পছন্দের কাছে আবারও পেইন্টিং করতে বসবো। আজকে যে কয়টা মানে ক্রাফটিং করেছি সবগুলোতেই পেইন্টিং করেছি, যেটা আমার ভালো লাগছিল অনেক। সো এই তো আমি হোয়াইট পেইন্ট করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো কালারও করতে পারো, কিন্তু আমার বিড়ালটাকে হোয়াইটই দরকার ছিল, সো আমি হোয়াইট কালার করে নিচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক বিড়ালও করতে পারো, কিন্তু আমার ব্ল্যাকটা অতটা পছন্দ ছিল না, তাই আমি হোয়াইটই করে নিলাম। এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এই তো প্রায় শেষের দিকে পেইন্ট করা হয়ে গিয়েছে। আর এই পেইন্টটা করতে আমার অনেক ভালোই লাগছিল, কারণ এটা অনেক ইজি ছিল। এবার এটাকে হালকা হালকা পেইন্ট করা শেষ। সো আমি এটার মধ্যে এবার একটু ডিটেলস অ্যাড করবো। ডিটেলস অ্যাড করার জন্য আমি এখানে গোলাপি কালার ইউজ করছি, কিন্তু দেখো মাঝখান দিয়ে এটা কি আসলো, তোমাদের জন্য ফ্লাওয়ার্স চলে এসেছে। না, এই ফ্লাওয়ার্সগুলো শুধু তোমাদের জন্য, কারণ তোমরা অনেক ভালোভাবে সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ। তো আমি এখন আবারও ডিটেলস অ্যাড করতে চলে গিয়েছি। ডিটেলস অ্যাড করছি। ডিটেলস অ্যাড করার পর এটাকে আরও বেশি সুন্দর লাগছিল। সো আমি যত দ্রুত সম্ভব ডিটেলসটা অ্যাড করছিলাম। এবার এটা কিছু আইস ড্র করব। এই তো আইস ড্র করে দিয়েছি। এবার আরেকটু বিড়ালের মতো লাগার জন্য আরেকটু ডিটেলস অ্যাড করব। এই তো এই ডিটেলসটা অ্যাড করার পরে পুরোপুরি বিড়ালের মতো লাগছে, এবং এই ক্যাটটা খুবই কিউট হয়েছে সামনাসামনি। তোমরা এবার বলো এই ক্যাটটা কেমন হয়েছে। আর তোমরা এটা অবশ্যই ট্রাই করো, কারণ এটা অনেক ইজি আর কম সময় হয়ে যায়, আর এটা অনেক ইউজফুল একটা জিনিস। এই যে ক্যাটটা হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো এটাকে কীভাবে ইউজ করে। প্রথমে নাকটা লাগিয়ে নেব, আর এই চশমা স্ট্যান্ডটাকে এবার সুন্দর করে আমরা ইউজ করা দেখাচ্ছি। আর এই চশমাটা পরার পর তো এটাকে আরো বেশি কিউট লাগছে। ওয়াও, কতটা কিউট লাগছে এটাকে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবা। এবার আমি বানাবো একটা ট্রে। ট্রে বানানোর জন্য অনেকে পলিমার ক্লে ইউজ করে, অনেকে ফেভিকল ক্লে ইউজ করে, কিন্তু আমি আমার পছন্দের সুপার ক্লেটাই ইউজ করব। সো ট্রে বানানোর জন্য একটু ক্লে নিয়ে নিলাম। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমি অন্য একটা মিক্স করে আবারও অন্য একটা মিক্স করে নিয়ে নিলাম। সো এটা করার মাঝখানে আমার ছোটো বোন এসে আমাকে ডিস্টার্ব করছে, সো ওকেও একটু করতে দিয়েছিলাম। তারপরে ও একটু মিক্স করলো। এই যে ওর মিক্স করার পরে আমি আবার এটাকে ট্রির শেপ দিয়ে নিলাম। ট্রির শেপ দিয়ে নেওয়ার পরে এটার আশপাশে বর্ডার বানানোর জন্য দুইটা ক্লেকে টুইস্ট করতে হবে। সো দুইটা ক্লে নিয়ে নিয়েছিলাম আমি ডিফারেন্ট কালারের, যাতে আরও বেশি সুন্দর লাগে। আমি নিয়েছিলাম বেগুনি আর গোলাপি কালার ক্লে। তারপরে এটাকে টুইস্ট করলাম বেনির মতো করে। এই তো টুইস্ট করছি, কিন্তু এটা ঠিক মতো হচ্ছে না, যেহেতু এটা ক্লে আর অনেক পাতলা ছিল আর আমার একটু তাড়া ছিল। সো আমি এটাকে একটু তাড়াহুড়া করেই করেছিলাম। তারপরে এটাকে আমরা এভাবে লাগিয়ে নিব চারপাশে বর্ডারের মতো। সো বর্ডারটা লাগানো হয়ে গেলে আমরা এপাশে কেটে মিক্স করে দেবো, যাতে মনে হয় এটা একটা সুন্দর জিনিস। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন আমি দেখাবো এটাকে কীভাবে অর্গানাইজ করতে হয়। এটার উপর আমি স্টেশনে রাখছি, তোমরা চাইলে জুয়েলারি অথবা অন্য কিছুও রাখতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আর গাইস, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবে এই ভিডিওটাকে। অ্যান্ড গাইস, বাই, আর থ্যাংকস ফর ওয়াচিং।